Assalamualaikum, this is me Nusra Jahan Antor and welcome back to my another new video. Guys, আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার মালয়েশিয়ার সেকেন্ড ব্লগ। আর আজকের ব্লগে হচ্ছে আমরা মালয়েশিয়ার লাঙ্কাওয়ে এক্সপ্লোর করে দেখব এর সাথে তোমাদেরকেও দেখাবো। তো এর মধ্যে এসে কিন্তু আমরা আসলে অলরেডি অনেক জায়গায় ঘুরে ফেলছি। তোমরা আমাদের লাস্ট ব্লগটা দেখেই ফেলেছো, যারা দেখোনি তারা যে দেখে আসতে পারো। আর আজকে কিন্তু হবে মেইন এক্সপ্লোর, একদম ফুল সিটিটা ঘুরে ঘুরে দেখবো। আর আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা হচ্ছে একটা ছোট্ট আইল্যান্ড। এই আইল্যান্ডের মধ্যে আসলে কি কি আছে এটা দেখার জন্য, কারণ অলরেডি অনেক কিছু দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত ছোট একটা আইল্যান্ডে এত সুন্দর সুন্দর জিনিস, যা বলার বাহিরে। তো চলো গাইজ, ব্লগটা শুরু করা যাক। এই দিকে হচ্ছে আমরা সবাই অলরেডি বের হয়ে পড়েছি। আজকে আমি আর ইতি ম্যাচিং ম্যাচিং আউটফিট পরছি না ইতি? আর এটা হচ্ছে আপনারা আমাদের সানফ্লাওয়ারে পেয়ে যাবেন। আমার যেটা সেম হোয়াইট অ্যান্ড ইতিরটা হচ্ছে একটু পাউডার ব্লু কালারের মধ্যে। গাইস, ফার্স্ট স্পট হচ্ছে আমাদের এই মাহা টাওয়ারটা। এটাকে নাকি প্যারিসের ছোট টাওয়ার মানে মিনি টাওয়ার বলে, বাট কোন দিক দিয়ে আমি সেটা আসলে বুঝতেছি না। বাট এখানে খুবই সুন্দর আই লাভ লাঙ্কাওই লেখা আছে। আজকে যে গরম, আমি মনে হচ্ছে আজকে কালো রোল দিয়ে দিচ্ছি। আসো তো গাইস, এখন আমরা আসছি আমাদের সেকেন্ড স্পটে। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি বড়। আমরা জানি না কতক্ষণে ঘুরে শেষ করতে পারবো, বাট ফার্স্টেই ওইখানে যে ইগল আছে আমরা এখানে যাব। বাট দেখেন এই পাশে সুন্দর একটা লেক আছে আর অনেক জায়গা আছে ছবি তোলার। বাট যেহেতু আসলে রোদের তাপটা এখন অনেক বেশি, আমরা এখন মাত্র বাজে এখানে 12:30টার মতো। তো রোদটা একদম মাথার উপরে, যার জন্য গরমটা বেশি লাগছে। আমরা ঈগল পাখির অনেক সামনে চলে আসছি। এখন এটা ফ্রন্টে যাব যে একটা ছবি তুলবো, কারণ এই ঈগলটাই নাকি এখানে মেন। তো গাইস, এই হচ্ছে গিয়ে সেই ঈগল, এখানে আমরা ছবি তুললাম। যেই গরম গাইস, কোনো কিছু ভালো লাগতেছে না, ঈগল কেউ না। তো আমরা এখন চলে আসছি আরেকটা জায়গায়, আর এখান থেকে মেনলি হচ্ছে আমরা চলে যাব অনেকগুলো স্পট ভিজিট করার জন্য। তো এখানে আমরা অলরেডি সবাই জুতা চেঞ্জ করে ফেলছি, এখান থেকে কিনে নিছি। এখন ইতিও এখানে দেখতেছে জুতা, ইতি নাকি পছন্দ হচ্ছে না। এটা নেই ইতি, ব্ল্যাকটা সুন্দর, এই হারমেন্সের ওই যে ওইটা, হ্যাঁ ওইটাও দেখতে পারো, দুইটাই সুন্দর। তো ফাইনালি আমরা এখন আমাদের সবগুলো অ্যাক্টিভিটি করার জন্য সামনের দিকে যাচ্ছি। আর এদিকে হচ্ছে আমরা সবাই 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 স্যান্ডেল কিনে ফেলছি। এখন দেখি আসলে এখানে সামনে আমাদের জন্য কি ভয়ঙ্কর জিনিস আমাদের জন্য সামনে বাদুড় অপেক্ষা করছে। বাদুড় তোমার কাছে একটা পিস দিয়ে দিবে। ইও অলরেডি পিছনে অনেকগুলো বাদুড় দেখে আসছি গাইস। বানর না, বাদুড় বলছি, বাদুড়। ওকে, বানর আর বাদুড়। বাদুড় আমি অনেক ভয় পাই। ব্যাট, ইটস ব্যাট, ফ্লাইং ব্যাট। সো ওইটাকে আমি অনেক বেশি ভয় পাই। ওদিকে আমি তো যাবো না, আমি যেদিকে যেদিকে ভয় পাই ওদিকে যাবো না, ওদিকে দাঁড়াবো। তোমরা ঘুরে আসবা, তারপর পানির মধ্যে তুমি দাঁড়াবা। কইরা বলো, তুমি কি পানির মধ্যে নাইবা? বোটে থাকবো। বোট সহই তো যায়, বোট সহ যায় কেবের ভিতর। কি আগে বলবেন, আমি একটু চাদর মাদর নিয়ে আসতাম ঢাকার জন্য নিজেকে। ফাইনালি আমরা এখন যাচ্ছি আমাদের বোটের কাছে। এখান থেকে আমাদের বোট মেবি 3rd নাম্বারটা। এই জায়গায় এসে আমার মনে হচ্ছে সুন্দরবনে চলে আসছি। আশেপাশে সব জায়গা দেখে আমার এটাই মনে হচ্ছে যে আমি এখন সুন্দরবনে ট্রাভেল করতেছি। আর বোটটা কিন্তু এখন অনেক বেশি স্পিডে চলতেছে না, সবাই ওই সাইডে বসছে আর আমি এই সাইডে বসছি। আর এই হচ্ছে গিয়ে গাইস অবস্থা। যেখানে আসছে এখন এখানে সবাই ছবি তুলতেছে। একটু আগে কেউ ছবি তুলতে চায় না, দেখে এখন সবাই তুলবে। আর তোমাকে দেখে আমাকে দেখে এখন সবাই। এইটাইতে শুরু হয়েছে, পোস্ট শেষ হবে আল্লাহ জানে কখন শেষ হবে। ইতি গাইস, এখন ইতিও রন্ধন শুরু করছে আমাদের। আমরা এখন যেখানে আসছি এখানে হচ্ছে মাছকে সবাই খাওয়াচ্ছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফিশ দেখাই। এই যে এই সাইডে হচ্ছে সানজিদা আর ঋতু খাওয়াচ্ছে, এদিক থেকে রুটি নিয়ে নিতেছে, আর ওদিকে রাকিব ইতি। এখন আমিও ফিশকে ফিশ ফিলিং করাবো। তবে মাছকে দেখি একটু মাছ আসে কিনা। কই তো মাছ আসলো না তো। গাইজ এখন ঋতু খাওয়াচ্ছে মাছকে। ওয়াও, বার্থডে দেখো কতগুলা মাছের সাথে চলে ছেড়ে দিচ্ছি। বাবা অনেক ভয় করে। একটা রুটি আছে, এই জন্য ওদেরকে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা চলে যাবো। আর রাকিবের হাতে ইতিমধ্যে অনেক বেশি পেইন করতেছে। কি করলা? ধরলা কেন? তোমাকে না করতেছিল ঋতু। আমি ওর অনেক ইচ্ছা করতেছিল, ভাবছিল যে মাছটা ধরে একটু দেখাবে, আবার ছেড়ে দিবে। ঋতু এখন হচ্ছে মাস্টার প্ল্যান করছে। না মাত্র সব দিয়ে দিলাম।
গাইজ আজকে মনে হচ্ছে আমি একদম ট্রুলি অ্যাডভেঞ্চার করতে আসছি। জাস্ট আশেপাশে দেখেন কি ভয়ঙ্কর জায়গা ভাই, আমার তো খুবই ভয় লাগতেছে। তার উপর আমি আবার একটা দেখছিলাম মুভি, যে মুভিতে কিনা এরকম বোট নিয়ে আসে, এরকম একটা জায়গা পরে আটকা পড়ে যায়, ওর ফুল ফ্যামিলি মারা যায়, জাস্ট অনলি একটা মহিলা বেঁচে থাকে। মুভিটার নাম কি আমি ভুলে গেছি, আপনাদের যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই দেখেন আল্লাহ, হ্যাঁ হইতেই পারে, কারণ এই জায়গাটাই ওইরকম, মানে আমরা যে কোথায় আছি আপনাদের যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে, মানে অনেকগুলো আইল্যান্ডের মাঝখান দিয়ে আমরা একদম একটা কর্নার সাইডে আসছি। আর এই যে দেখেন সামনের জায়গাগুলো জাস্ট দেখেন। গাইস আমরা এখন আসছি ফিশ ফার্মে, আর এইদিকে দেখেন অনেক অনেক ফিশ আছে, সব বাচ্চা ফিশ। সামনে নাকি আরো আছে, দেখি তো কি কি ফিশ আছে এখানে। বাট এইভাবে করে মাছগুলো কাটকে রাখছে দেখে আমার অনেক খারাপ লাগতেছে। দেখেন এখানে অনেক বড় বড় মাছ আছে, 3টা। এখানে অনেক মানুষ আসছে। আর এদিকে লবস্টার। গাইস দেখো এখানে কত বড়, গাইস এখানে অনেক বড় একটা মাছকে মাছ খাওয়াইতেছে। দেখেন এটা কি। তো গাইজ আজকে লাঞ্চটা আমরা করতেছি এখানে ফিশ ফার্মে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, তার মধ্যে বাংলাদেশে যেভাবে নর্মালি বানায় চিকেন ফ্রাইড রাইস ওরকমই হবে, বাট এখানে জাস্ট অনলি রাইস আর সাথে যে এইভাবে করে চিকেন ভেজে দিয়ে দিছে, আর এইটাই হয়ে গেছে চিকেন ফ্রাইড রাইস। তোমার কাছে কেমন লাগলো এই মেনুটা? ভালোই লাগতেছে, খারাপ না। ভালো লাগতেছে, যেটা পাইছে এটা অনেক বেশি, বাট আমাদের চিকেন ফ্রাইড রাইসটা বেশি মজা না ভাই? ওইটা তো অনেক ভালো, ওটার সাথে এখন তো। আর দেখেন আমরা এই যে এখন কোথায় বসে খাচ্ছি, মানে একদম টোটালি আলাদা একটা জায়গা। এটা জঙ্গলের পাশে মাঝখানে একটা জায়গা, যে কোনো সময় বান্দরও চলে আসতে পারে আমাদের সাথে লাঞ্চ করতে। গাইস আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি, আর আমরা এখন যাব হচ্ছে ঈগলকে ফিডিং করতে, মানে বুঝতেছো ঈগল আমাকে ফিড না করতে হয় গাইস। আমি তো অনেক ভয় পাচ্ছি, বাট এখানে কি খাবো আমি সেটাও জানি না। সো লেটস সি, বাট আমি খাওয়াবো না, ওরা খাওয়াবে, আমি দেখবো। তোমার চোখটা দেখে মনে হচ্ছে অনেক মজা হবে, দিয়ে দাও। আমার চোখ আমি তোমাকে খাওয়াই দেবো, কিন্তু আমি ঈগলকে খাওয়াবো না। আপনি এত সুন্দর চোখ কিভাবে ঈগলকে খাওয়াইতে চান? দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে। গাইস দেখো তো তোমাদের কি মনে হয় আমার চোখ কি মজা হবে খেতে? গাইস এদিকে সবাই লাইফ জ্যাকেট পরছে। কিসে? আল্লাহ এটা কি গাইস? ও তোর বন্ধু, তোর সাথেই তো আসছে এই পর্যন্ত। গাইস দেখো ঈগল পাখিকে আনার জন্য এখানে কি করা হইতেছে। ঈগলের জন্য খাবারও দিছে, খাবার দিয়ে এভাবে পানিটা ই করে দিছে। এখন দেখি, ও মাই গড সত্যি গাইস দেখো ঈগল দিয়ে ভরে যেতেছে, কিভাবে সম্ভব? ও ওয়াও গাইস দেখো চোখের পলকে কতগুলো ঈগল চলে আসছে। গাইস আমার বিশ্বাস হইতেছে না, সিরিয়াসলি অনেক 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 ঈগল চলে আসছে। তো নাও আমাদের ঈগল পাখিকে খাওয়ানো ডান, এন্ড নাও ইটস টাইম টু গো ব্যাক to our car. না এখনো হোমে যাওয়া হবে না, আরো অনেক জায়গা ভিজিট করা বাকি গাইজ। আমি জানি না কিভাবে কি হবে। তো গাইজ ফাইনালি সেফলি আমরা চলে আসছি। আমি তো ভয়ই পাইছিলাম যে আসলে সেফলি কি ব্যাক করতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ। তো এখানে আমি ওই যে আমাদের যে বোটের ইয়া ছিল, ড্রাইভার ছিল, ওর জন্য আমি এখানে 10 টাকা নিয়ে নিচ্ছি, এই দেশে এটা দিয়ে দিচ্ছি। তো গাইস ফাইনালি এই জায়গা থেকে মুক্তি পেয়ে চলে যাচ্ছি, কারণ খুবই ভয়ঙ্কর ছিল জায়গাটা। চলো কি ভয়ঙ্কর, কত সুন্দর জায়গা, ও মাই গড, সুন্দর প্লাস আমার ভয়ঙ্কর। সুন্দরবনে যাওয়ার ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। তো গাইস আজকে আমরা আবারও সেই জায়গায় চলে আসছি যেখানে আমরা লাস্ট ডে আসলাম, মানে আমার লাস্ট ব্লগ আপনারা দেখতে পারবেন। তো আজকে ওই বিচে যাবো, কারণ আজকে আমরা একটু সানসেট দেখতে পারবো। আর গতবার যখন আমরা আসছিলাম একদম সান চলে গেছে তখন আসছিলাম। তো এইদিকে আমাদের টিমের বাকি গার্লস যারা, ওরা নাকি অনেক টায়ার্ড ফিল করতেছে, আসতে চাচ্ছে না। শান্তিতে তুই আসছস? আমি অলওয়েজ ফুলফিল। তারপরে এই যে এদিকে ইতিও আসছে, দেখেন ইতি ঘুমে এর অবস্থা খুবই খারাপ। আর ঋতু আমাদের সাথে জয়েন করতেছে না, ও গাড়িতে থাকবে। চলো আমরা যাই। গাইজ আমরা হোটেল রুমে চলে আসছি, আর এখন হচ্ছে সবার যেটা প্ল্যান সেটা হচ্ছে তাড়াতাড়ি করে ঝটপট একদম ফ্রেশ হয়ে আমরা এখন চলে যাব সুইমিং পুলে। এই হচ্ছে কি আমাদের রুম থেকে মেনলি ভিউ, আর এই হচ্ছে গিয়ে গাইজ দেখো সুইমিং পুল, খুবই সুন্দর একটা ওয়েদার। সো দেরি না করে এখনই তাড়াতাড়ি চলে যাব।
6.5 hours later. তো আমরা রাতে ডিনার করতে আসছিলাম অ্যান্ড দেন লং ড্রাইভে বের হয়ে আসছি এইটা খাওয়ার জন্য। আমি জাস্ট রাকিবকে বলছিলাম যে আমার এটা খেতে ইচ্ছা করতেছে, আমাকে নিয়ে আসছে এখানে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত দূরে নিয়ে আসার জন্য। তো কালকে হচ্ছে আমরা ওরিওটা ট্রাই করছিলাম আর আজকে আমি অর্ডার দিয়ে দিছি ম্যাঙ্গো ট্যাঙ্গো। সো লেটস সি এইটা খেতে কেমন হয়। আমি অনেক এক্সাইটেড এটা ট্রাই করার জন্য। তো এইটার উপরের যে সাইডটা পুরোটা হচ্ছে একদম ম্যাঙ্গো দিয়ে আর হচ্ছে ক্রিম দিয়ে ফিল করা অ্যান্ড পাশের এটা হচ্ছে ওয়াফেল। তো আমি এখন ফার্স্ট আগে এটা ট্রাই করতেছি। ম্যাঙ্গো যেহেতু আমাদের সবার পছন্দের, তো এটাও ভালো লাগতেছে। এখানে আমি অর্ডার করছি এইটা আর ইতি অর্ডার করছে হচ্ছে ছোট ছোট প্যানকেক ডোরা কেক। ইতিরটা অনেক মজা। আমার এটা কেমন গাইজ? জীবনে ফর দা ফার্স্ট টাইম সেলফ কি বলে এটা তেল ভরতেছি আমরা এখান থেকে।